আগুন জ্বালায়, লাঠি সোটা অস্ত্র নিয়ে আক্রমণ চালায়, এগুলো যদিও আলেমের বেশ, কিন্তু প্রকৃতপক্ষে বলুন তারা কি আলেম না জালেম? আলেম না জালেম? নিঃসন্দেহে জালেম। লাঠি নিয়ে বছরে একদিন ঈদে মিলাদুন নবীর র্যালি হয়, জুলুস হয়, সেটা প্রতিহত করার জন্য তোমরা দাঁড়িয়ে থাকো। আরে এটা প্রতিহত করার জন্য লাঠি হাতে না নিয়ে বছরে একবার হয়, এটা প্রতিহত করতে চাও লাঠি হাতে নিয়ে। আর তোমাদের মাদ্রাসায় বছরের প্রতিটা দিন সমকামী হয়, ছাত্রদেরকে বলৎকার করে। গতকালকে রাত্রে, গভীর রাত্রে, আমি প্রত্যেক বৃহস্পতিবারে প্রায় সারা রাত মাজার জিয়ারতের চেষ্টা করি। গতকালকে রাত্রে গাজীপুরি বাবার মাজার জিয়ারত করে শাহপুর দরবার শরীফে মাজার জিয়ারতে গেলাম। যাওয়ার পথে একজনের সাথে দেখা, অভিজ্ঞ একজন হুজুর, যিনি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তো তার সাথে পরিচিতির কারণে কথায় কথায় বলতে গিয়ে আমি এতদিন জানতাম যে ছোট ছোট ছাত্রদেরকে উস্তাদরা বলৎকার করে, সমকামী করে, মানে জেনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে ছোট বাচ্চা ছেলেদেরকে। তো আমি এতদিন জানতাম, কারণ খবরে পত্রিকায় আমি দেখি বারবার যে প্রতি মাসে না হলেও কওমি মাদ্রাসায় কমপক্ষে 10টা নিউজ হয় বলৎকারে, যে অমুক কওমি মাদ্রাসায় উস্তাদ ছাত্রকে বলৎকার করেছে। তো আমি জানতাম ছাত্ররা উস্তাদরা ছাত্রকে বলৎকার করে। ওই হুজুর কওমি মাদ্রাসায় পড়ছে, কথা প্রসঙ্গে সে নিজেই বলছে যে আসলে কওমি মাদ্রাসায় উস্তাদ ছাত্রকে বলৎকার করে, বিষয়টা কিন্তু শুধু এমন না, ছাত্ররাও, ছাত্র ভাই যারা, বড় ভাই ছোট ভাই বা একই ক্লাসে পড়ে, ছাত্র সহ বলৎকার করে, একজন আরেকজনকে দর্শন করে। নাউজুবিল্লাহ, এটা মহামারী আকার, মানে কওমি মাদ্রাসার মধ্যে এটা মহামারী আকার ধারণ করছে। এখন ওই হুজুর কয়, আমি পর্যন্ত এটা 2বার শিকার হয়েছি। আমার এক ছাত্র বয়সে আমার কমপক্ষে 2 বছরের ছোট হবে, এই ছাত্র আমার 2বার বলৎকার করছে। বলে না নাউজুবিল্লাহ, ছোটকালে। এখন সে নিজের কথাও স্বীকার করলো। এখন প্রতিটা দিন যেই কর্ম করলে আল্লাহর আরশ আজিম কেঁপে ওঠে, যেই কর্ম করলে জাহান্নাম অবধারিত, প্রতিদিন যেই কাজটা হয় তোমাদের মাদ্রাসায়, বছরে একদিন ঈদে মিলাদুন নবীর জুলুসের র্যালিকে বাধা দেওয়ার জন্য লাঠি সোটা হাতে নিয়ে রাস্তায় যেভাবে দাঁড়িয়েছ, সেভাবে যদি লাঠি সোটা হাতে নিয়ে তোমাদের কওমি মাদ্রাসাটাকে পাহারা দিতা, আমি বিশ্বাস করি কওমি মাদ্রাসা থেকে এই সমস্ত ধর্ষণ আর বলৎকার চিরতরে বন্ধ হয়ে যেতে। বলেন ঠিক কিনা? তোমরা সেটা বন্ধের নাম নাই, যেটা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে সেটা বন্ধ করতে পারো। যেটা বন্ধ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, সেটা বন্ধ করার নাম নাই। তোমরা আমার নবীজির ঈদে মিলাদুন নবীর জুলুসের র্যালিকে বন্ধ করার জন্য তোমরা হামলা চালাও, রক্তাক্ত করে ফেলেছে। এবার আপনারা দেখেছেন, সারা দেহ রক্ত, সাদা পাঞ্জাবি লাল হয়ে গেছে। আশিক রাসূলদের তারা এভাবে আক্রমণ চালিয়েছে। এটা সুশিক্ষা কোনোদিন হইতে পারে না। তারা মাজারে হামলা চালায়, মসজিদে পর্যন্ত হামলা চালায়। আপনারা দেখেছেন বাইতুল মুকাররম, যেটা জাতীয় মসজিদ, ওই মসজিদ পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায় না, জুতা দিয়া ইডাইডি করছে। আপনারা দেখেছেন, তারা মসজিদ পাহারা দেয় না, দায়িত্ব নেয় মন্দির পাহারা দেব আমরা। তাদের হাত থেকে মনে রাখবেন, আজ পর্যন্ত মসজিদ মুক্ত হয় নাই, মসজিদ রেহাই পায় নাই, মাদ্রাসা রেহাই পায় নাই, মন্দির রেহাই পায় নাই, মাজার রেহাই পায় নাই। ধর্মীয় কোন প্রতিষ্ঠান তাদের বর্বর হামলা থেকে রেহাই পায় নাই। সুতরাং মূলত তারাই বাংলাদেশের মধ্যে উগ্র সম্প্রদায়,
তাদের কারণেই আজকে বাংলাদেশে মুসলিমদেরকে অনেকে SIS বলে, অনেকে জঙ্গি বলে, একমাত্র তাদের কর্মকাণ্ডের কারণে। আজ আমার নবীজি আমাকে এটা শিক্ষা দেয় না, আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো সহমর্মিতার ধর্ম, ইসলাম হলো সহানুভূতির ধর্ম। কিন্তু এই ইসলামকে বারবার আপনারা ভেবে দেখবেন, বারবার যারা প্রশ্নবিদ্ধ করেছে তারা কওমি সম্প্রদায়, তারা ওহাবি সম্প্রদায়, তারা 72 ফেরকা বাতিল সম্প্রদায়। আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাসী, যার কারণে আজ পর্যন্ত একটা নজির নাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ মন্দিরে হামলা করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ মসজিদে হামলা করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ মাজারে হামলা করেছে। তারা বারবার প্রত্যেকটা ধর্মীয় স্থাপনায় হামলা চালিয়েছে, আবার তারাই বলে যে আমরা বাধা